ইদানিং না কর্মের ওপর বিশ্বাস সাংঘাতিকভাবে বেড়ে গেছে। চোখের সামনে বেশ কিছু মানুষকে দেখছি যারা ভালো কর্মের জন্য ভালো ফল পাচ্ছে, আর খারাপ কর্মের জন্য তাদেরকে খারাপ ফল পেতে দেখেও খারাপও লাগছে। তো সেই জন্য নিজের কর্মকে সবসময় শুদ্ধ করবার একটা চেষ্টা করেই থাকি। হয়তো তোমরা আমার ব্লগেও সেই দেখতে পাবে সেই জিনিসগুলো। যাই হোক বন্ধুরা, সকলকে অনেক স্বাগত জানিয়ে আজকে আরও একটা নতুন ব্লগ শুরু করছি। আশা করছি সকলে খুব ভালো আছো, আর আমরাও কিন্তু বেশ আছি। দেখো অবস্থা ট্রলিটার ওপরে, তোমরা অনেক দিন আগেই আমাকে বলেছিলে পায়েল ট্রলিগুলোর ওপরে কিছু একটা দিয়ে দাও, আর আমি ভাবি কি মাসে তো একবার করে পরিষ্কার হয়, হয়তো এত ধুলো ময়লা পড়বে না, কিন্তু এটা অনেক মাস হয়ে গেছে যে পরিষ্কার করা হয়নি। বিশেষ করে বাড়িতে যখন থেকে কাজ শুরু হয়েছে খুব ভালো করেই যেন কী হারে ভাঙি চলেছে, কত ধুলো উঠছে, রেগুলার আসবাবপত্রের ওপর ডাস্ট পড়ে। তো সেই জন্য আজকে ভাবলাম না একা একাই মহাযুদ্ধে নেমে পড়ি। তো সেই জন্য ট্রলিগুলোকে নিয়ে বাইরে গেলাম। মুছতে গিয়ে বুঝলাম না মুছলে হবে না, এটাকে ভালো করে ভিজে কাপড় দিয়ে ডলে ডলে পরিষ্কার করতে হবে। কিন্তু এখন ধোবো না, ধুলে কারণ ওপরে কোথাও রাখার জায়গা নেই, আবার সেই ধুলো হয়ে যাবে। সেই জন্য ভালো করে ভিজে কাপড় দিয়ে মুছিয়ে ওপর দিয়ে নামিয়ে আবার এটাকে একদম ওই কলিন দিয়ে পরিষ্কার করলাম। তো এই সমস্ত করছি, আর ওদিকে আলমারির ওপরে প্রচুর ঝুল ময়লা পড়েছিল, সেগুলোকে ভালো করে পরিষ্কার করে এখন এগুলোকে আবার ওপরের দিকে সেট করব। আসলে কি হয় দেখবে, আমরা অনেক সময় থাকে বেশ কিছু জামা কাপড় আমরা ব্যবহার করি না, কিন্তু ভাবি হয়তো ভবিষ্যতে পরবো। তো এই করে না জামা কাপড় জমতে থাকে, সেটা আমাদের হোক বা আমাদের বাচ্চাদের, আমরা জামা কাপড় কাউকে দিতে না একটু দোনমনো করি। কিন্তু সত্যি বলবো, এই যে দোনমনো করি এটাই হচ্ছে সব থেকে খারাপ জিনিস। জাস্ট কিছুদিন আগেই আমি একটা পোস্টে দেখলাম যে যারা ঘরে অপ্রয়োজনীয় জিনিসকে জমায় তাদের ঘর থেকে অশান্তি কোনো দিন দূর হয় না। এটা আমি ভীষণভাবে আজ নয় বহু বছর ধরে মানি, কিন্তু আমার বাড়ির মানুষজনগুলোকে আমি এটা বোঝাতে পারি না। তো সেটা তো আমার বাড়ির বলতে কিন্তু আমার বাড়ির সকলের কথা বলছি, তাদের আমি বোঝাতে পারি না যে ছাদে এত জিনিসপত্র না ফেলে দিয়ে জমিয়ে রাখলে সেগুলো বাড়িতে নেগেটিভিটি নিয়ে আসে। তো যাই হোক, সেগুলো তো বড়দের তো কিছুতেই সেগুলো বলে আমরা কিছু করতে পারবো না। তো দেখা যাক, যতদূর পারি চেষ্টা করি তাও আমি। তো আজকে কি করেছি, সমস্ত কিছু আমার ঘরের যেগুলো আমি ব্যবহার করব না সেগুলোকে একটা ব্যাগে রেখেছি, সমস্ত ধরে দিয়ে দেবো বলে। আর এই যে ট্রলিগুলো পরিষ্কার করলাম, এগুলোকে আমার পুরনো নাইটি দিয়ে ভালো করে ঢেকে দিচ্ছি। একটা খুব ভালো নাইটি পেলাম জানো তো, এই গরমে পরার জন্য, রাতে অন্তত পরে শোয়ার জন্য, সেই আলমারির ভেতরে ঢুকেছিল। যাই হোক, ভালো হয়েছে। ওই যেটা প্রথমে লাল হাতকাটা নাইটিটা দেখলে তো, ওইটা। গরমে যত হালকা পাতলা নাইটি পাওয়া যায় রাতে শোয়ার জন্য। তো এই যে এখন দেখো, এগুলোকে ভালো করে কভার করে আমি সুন্দর করে সেট করে দেবো। এতে ময়লা পড়লে ওপরে কভারটা কেচে দিলেই আমার হয়ে যাবে। ঘেমে একেবারে একসা হয়ে গেছি, কারণ এখন তো ফ্যান চালাতে পারবো না, তাহলে সমস্ত ঝুল ময়লা চারিদিকে উড়ে যাবে। তো ওই জন্য এই যে আলমারির পেছন দিকটা একদম পরিষ্কার করবার মতন হাত পাই না, তাই জন্য রেগুলার পরিষ্কার হয় না। এই সমস্ত কারণেই কিন্তু আমাদের ঘরে যেটাকে নেগেটিভিটি বলে, আমরা বলি হচ্ছে, তোমরা হয়তো বিভিন্ন পোস্টেও দেখতে পাবে যে মা লক্ষ্মীর যিনি বোন, আমি নাম নিচ্ছি না, তিনি কিন্তু এই সমস্ত জায়গাতেই এসে বাসা বাঁধে। এগুলো আমরা কিন্তু ছোট থেকেই জানি, বা বিভিন্ন শাস্ত্রে আমরা এগুলো পড়ে থাকি। তো নাম নিতে নেই বলে আমি নামটা নিলাম না। তো ওই জিনিসগুলো কথায় আছে না যে ক্লিনলিনেস ইজ নেক্সট টু গডলিনেস। তুমি যত পরিষ্কার পরিচ্ছন্ন থাকবে তুমি তত ঈশ্বরের কাছাকাছি যেতে পারবে। এটা কিন্তু একদম বাস্তব সত্য। তো আজকে আমি সেই অভিযানেই নেমেছি যে যেই জায়গাগুলো আমার হাত পড়ে না খুব বেশি, এবং সেই জায়গাগুলো প্রচণ্ড ধুলো জমে আছে, সেই জায়গা থেকে আগে ধুলো ক্লাটার সমস্ত হাঁটাবো। যেগুলো প্রয়োজন নেই অথচ আমার মনে হয় ভবিষ্যতে প্রয়োজন হতে পারে, সেগুলোকেও ফেলে দেবো। যদি ভবিষ্যতে এরকম জিনিসের প্রয়োজন হয় এবং সেটা যদি আমার কেনার ক্ষমতা থাকে, তাহলে সেগুলোকে আমি আপাতত ফেলেই দিচ্ছি। তো এই যে ওপরটা, এখানে এই কালো ব্যাগটা দেখছো না, এর মধ্যে ঠাকুরের একটা জিনিস আছে, যেটা ওপরে যখন পুজো হবে প্রয়োজন হবে তখন তোমাদের দেখাবো। এই ঘরের যখন আমাদের গৃহপ্রবেশ হলো তখন একেবারে কিনে রেখেছিলাম। তো এই ব্যাগটার মধ্যেই রেখেছি। এটার মধ্যে ধুলো পড়ে গেছে, ভেতরে কিছু নেই, এর ভেতরে সেই জিনিসটা প্লাস্টিকে মোড়ানো আছে। দেখি তোমরা কমেন্ট করো কি হতে পারে। যে ফার্স্ট কমেন্ট করবে তার নামটা আমি নেক্সট ব্লগে বলবো, ঠিক আছে? যে সঠিকটা আর কি বলবে। তো এটা একটা খেলা মনে হলো ভয়েস ওভার দিতে দিতে, তাই করলাম। যাই হোক, এরপরে ওই জায়গাটা গুছিয়ে পুরো ডিটেল দেখাচ্ছি না, এই কাজগুলো করতে আমার অনেকটা সময় লেগেছে। সমস্ত ঘরের ঝুল ময়লা পরিষ্কার করেছি, শোকেসের এই সাইডে সব পরিষ্কার করে এখন চলে এসেছি এই চাদরটাকে পাল্টে ফেলবো। ওপরে অরেঞ্জ কালারের চাদরটা ওই জন্যই তুলিনি,
আপাতত একটা চাদরই কাচি, আর এই চাদরটা তলায় যেটা পাতা ছিল রাত্রে যেটা পেতে শুই ওটা থাক, ওটা আর একদিন পরে কাচবো। আর এই সাদা চাদরটা, কাঁচা চাদরটা পেতে নিচ্ছি। আর হ্যাঁ, এই ঝুল ময়লা পরিষ্কার করার আগেই আমি হাত ধুয়ে নিয়েছি, তারপরেই কাঁচা চাদরে হাত দিয়েছি। আমি একটা কথা বলি, কারণ লাস্টের দিকে হয়তো অনেকেই পুরো ভিডিওটা আর কি দেখে না, তবে একটা কথা বলি, কেউ যদি আমাকে খারাপভাবে কিছু বলে, আমি কিন্তু সত্যি বলছি এখন আর কিছু মনে করি না। হ্যাঁ, কষ্ট হয়, কিন্তু আমি কিন্তু রাগ করি না। পরে আমি ওটা নিয়ে চিন্তা করি যে সে যেই পয়েন্টগুলো বলেছে সেগুলো আমার দুর্বলতা, সে ধরিয়ে দিচ্ছে মানে সেগুলোতে আমার ভুল আছে এবং সেগুলো আমার সংশোধন করা উচিত। যেমন ধর আমার কিছু একই কথা হয়তো বারবার বললাম, আমাকে আছে একজন, আমি নাম নেব না, কিন্তু তিনি আমার ভুলগুলো বলেন, আমার তাতে খারাপ লাগে প্রথমত, পরে হয়তো আবার আমার ঠিক হয়ে যায়, কিন্তু সত্যিই সেগুলো ভুল, সেগুলোকে আমি কখনো খারাপভাবে নিই না। এক কথা বারবার বলা, ঢোক গেলা, এগুলো হতে পারে, কিন্তু কিছু মানুষ আছে যারা ব্যক্তিগত কথাকে না জেনেই আমাকে আক্রমণ করে। তো না, তাদের প্রতিও আমার কোনো অভিযোগ নেই। হতেই পারে নানান মানসিক স্থিতি থাকে হয়তো, তখন সে হয়তো সেই হিসেবে দেখে আমাকে বলেছে। তো আমি তাদের প্রশ্নের উত্তরগুলো আজকে মানে যে প্রশ্নটুকু করেছেন আমি শুধু সেইটুকুরই উত্তর দেব, সেটা একটু লাস্টের দিকে দিচ্ছি। আর এদিকে না আমি হাত মুখ ভালো করে ধুয়ে নিয়েছি আগে, কারণ এতগুলো কাজ করে এই ঘরটা এবার পরিষ্কার করতে হবে, তো তারপরে ঘর ঝাড় বা মোছা আছে, তাই ভাবলাম যে ব্রেকফাস্টটা করে নিই, কারণ এই সময় অনেকটা বেলা হয়ে গেছে, প্রায় 12:30 মতন বাজে যে আমি ব্রেকফাস্ট করিনি, আশিসও করেনি। এই সমস্ত কাজেই আর কি ব্যস্ত হয়ে পড়েছিলাম। সকালে চা খেয়েছিলাম, চা বিস্কিট ওইটুকুই ছিল। তো রুটি হয়ে গেল ওদিকে, আর তরকারিটা না করা ছিল, যার জন্যই এই দইটা দিয়ে আমি লস্যি বানিয়ে নিচ্ছি, না হলে এই দই দিয়ে রুটি খেতাম আর কি। তার সাথে কলা আছে। আর সত্যি বলবো কী যে এই গরমকালে এই ধরনের ড্রিঙ্কগুলো রিফ্রেশিং, খালি একটাই জিনিস, আমি ওই ডেলা মিষ্টিটা কিনে আনতে পারছি না। ওটা কিনে আনলে এই চিনিটা খাওয়াটা একটু আর কি লিমিটেড হয়, কারণ এই লস্যিতে না একটু চিনি যদি তুমি না দাও টেস্ট পাবে না। তো ওই জন্য একটু চিনি, বিট লবণ, তারপরে এমনি যে পিঙ্ক সল্ট সেটা দিয়ে আমি লস্যিটা বানিয়ে নিচ্ছি। তো এই যে এখন এখানে সয়াবিনের তরকারি নিলাম, তার সাথে একটা কলা আর রুটি, আর এদিকে তো লস্যি বানিয়ে নিয়েছি। তো এটা নিয়ে আগে খেয়ে দিয়ে এনার্জিটাকে আবার ফিল করে নিতে হবে। তো ওই যে জামা কাপড়গুলো তোমাদের বলছিলাম যে অনেক সময় অগোছালো থেকে যায়, বা কিছু জামা কাপড় ফেলে দেবো এই ভেবে বা দিয়ে দেবো কাউকে এই ভেবে, যখন সব কিছু বার করি তখন এরকম অগোছালো হয়ে যায়, সেগুলোকে সব আজকে ক্লাটার ফ্রি করব। তোমাদের আজকের এই ব্লগটা ভীষণ এনার্জেটিক লাগবে, এইটুকু তো বলতেই পারি। হ্যাঁ, এনার্জি যতটা লাগে ততটা খরচাও হয়, তো সেই এনার্জিটাকে আবার ফিল করাটা বা রিফিল করাটা আমাদের খুব প্রয়োজন। সেই জন্য টিফিনটা আগে করে নিয়েছি, কারণ আমি জানি আজকে আমার সমস্ত কিছু কাজ করে উঠতে উঠতে 3টে থেকে 3:30 বাজবেই। তারপরে আমি স্নান করব, পুজো করব, তারপরে গিয়ে লাঞ্চ করব, মানে প্রায় 4টে। তো সেই জন্য এখানে বসে আমি ধীরে সুস্থে শান্তি মতন খাওয়া দাওয়াটা করছি। আর একটু ব্যাকগ্রাউন্ডে সাউন্ড হবেই, কিচ্ছু করার নেই, একদম দোরগোড়ায় কাজ চলছে এখানে। চলো আগে খাওয়া দাওয়া করে নিই, তারপর আশিস এলে ওকেও খেতে দেবো। বসো। তোমাদের ধরো অনেকেরই আছে, আমি এটা জানি, যে একটা জায়গায় জামা কাপড় দলা পাকিয়ে রয়েছে, অনেকেরই আছে এটা, কারণ আমি আমার চারপাশেও অনেককে জানি। এবারে কোন জায়গা থেকে শুরু করব ভেবে পাই না। এবার এই যে ভেবে না পাওয়ার থেকে শুরু হয় সব কিছু অগোছালো হওয়া, ধুর ভালো লাগছে না, কত করব। ওই জন্য কিছু কিছু করে সাইড করে নেবে। ধরো 10টা করে জামা কাপড় সাইড করলে, করে সেইগুলোকে একটা জায়গায় পাট করলে, তোমারটা আলাদা, বাচ্চারটা আলাদা, হাজব্যান্ডেরটা আলাদা, আরও যারা যারা আছে তাদেরটা আলাদা আলাদা করে
একটা সাইড করে রাখবে। এই দেখো একদম কর্নারের দিকে দেখো যেখানে কোলবালিশটা আছে অরেঞ্জ কালারের, ওখানে আমি সব ভাঁজ করে করে রাখছি। তারপরে এগুলো বার করেছি, বাপরে বাপ দেখেই ভয় লাগছে আমার এখন, কিন্তু করে কমপ্লিট করেছি। রাত্রিবেলা অস্বাভাবিক হাতের যে ডানা দুটো না কি যে যন্ত্রণা করছিল, আশিসকে খালি বলছে এই কাঠটা টেপো আর ওই কাঠটা টেপো। কারণ একে তো ওই ফ্যান ট্যানগুলো ঝেড়েছি হাত উঁচু করে, ওই হাত উঁচু করে যখনই আমি ফ্যান পরিষ্কার করি আমার ওই শোল্ডারে এমনিই পেন হয়, তার উপরে এতগুলো জামা কাপড় ভাঁজ করা মানে বুঝতে পারছো একটু কষ্ট হবে। যখন ফাঁকি দিই বা যখন ফাঁকি নয়, এটা অ্যাকচুয়ালি হয়ে যায় কি, ধরো শরীরটা দিচ্ছে না বা আয়ুষ্মানের পড়াশোনা এই সমস্ত করতে গিয়ে এই ক্লাটারগুলো ফ্রি করা হয় না, তো সেই জন্য বাকি কিন্তু আমার সমস্ত কিছুই গোছানো আছে। তো এইগুলোকে এখন ভাঁজ করে করে জায়গা মতন রাখছি, আর যেগুলো ধরো দিয়ে দেবো সেগুলোকে আলাদা করতে থাকছি। এই হলো ব্যাপার। এমনি ঘরে সব নিজের মতন নিজে করলাম ঠিক আছে, কিন্তু এখন না মনে হয় যেন নাইটিটা পুরো অস্বস্তি লাগে। আরে কিছুটা গেঞ্জি পরে যাও না বাবা, এখন তো কিছু সালমান খানের মতন বডি না তোমার, দেখো সালমান খানের মতন বডি হয়ে। এই যে গরম পড়েছে, সারাক্ষণ খালি গায়ে থাকবে আশিস, মানে ওর একদম গরমটাও সহ্যই করতে পারে না। তো বারবার ওকে বলি যে সারাক্ষণ এই খালি গায়ে থাকা না খুব খারাপ, জানো তো, বলে যে মানে উচিত নয়। তো বলে আমি ওকে বোঝাতে পারি না, ছোট থেকেই এটা অভ্যেস। তবে ভগবানের কৃপায় আমি আমার ছেলেকে একদমই অভ্যেসটা করাইনি। অনেকেই থাকে না যে খালি গায়ে করে দেয়, ছেলে মানুষ কিছু হবে না, কিন্তু জানো না মানুষের অনেক খারাপ নজর থাকে, কখন যে কি নজর মানুষ লাগবে বলা যায় না। তো সেই জন্য বাচ্চাকে বিশেষ করে চেষ্টা করবে একটা পাতলা হলেও জামা কাপড় পরিয়ে রাখতে, সে যতই গরম হোক একটু পিঠটা মুছিয়ে দেবে। আর এই জিনিসটা আমার মানে ডাক্তারও বলেছিল যে খালি গায়ে কখনো রাখবেন না, দরকার পড়ে একটা শুকনো কাপড় দিয়ে পিঠটা মুছিয়ে দিন, কিন্তু খালি গায়ে রাখবেন না। তো সেই থেকে ছোট থেকে আয়ুষ্মানকে আমি এটা অভ্যেস করিয়েছি, ও পাতলা স্যান্ডো গেঞ্জি হলেও পরে পরে থাকে। তো এই দেখো সমস্ত কিন্তু আমি এখানে ভাঁজ করে জায়গায় জায়গায় রেখে দিয়েছি। আলমারির ওপরটাও কতটা ক্লাটার ফ্রি লাগছে, পরিষ্কার পরিচ্ছন্ন লাগছে। এসির ওপর থেকে শুরু করে ঘরের কোনা কোনা সমস্ত ঝুল পরিষ্কার করে নিয়েছি। তারপরে ঘড়িতে দেখো 3:15 বাজে, এর ওপরটাও পুরো ক্লিন করেছি, ওই ঘরটাও আমার পুরো ক্লিন হয়ে গেছে এই সময়। তো বুঝতেই পারছো 3:15 বেজে গেছে। এরপরে আমাকে ঠাকুরের জায়গা আমার পুরো পরিষ্কার, কিন্তু এই যে সেন্ট এক্সপেডাইটের জন্য যে কর্নারটা করেছি বা আমার ঘরে যে শোকেসের ওপরে যে ঠাকুরের জায়গাটা আছে সেইগুলো পরিষ্কার করতে গেলে আমাকে স্নান করে নিতে হয়। স্নান সেরে আগে পুজো করে নিয়েছি, পুজো সেরে এই সময় প্রায় ধরো 3:45 মতন বাজে। একদিন হয়েই যায়, মানে যেদিন আমি এরকম ক্লিয়ার করবার ঘরদোর একদম ক্লিন করবার চেষ্টা করি, যেমন গতকাল আমি তোমাদের ব্লগও দিইনি, কারণ আমি জানি মাথা ঠান্ডা রাখতে হবে অন্য কোনো দিকে, কারণ কমেন্ট আসবে, কমেন্ট দেখা মনটা বারবার ছটফট করে, কে কী কমেন্ট করলো একটু দেখি। তো সেই জন্য আমি ভিডিওই দিইনি। তোমরা অনেকেই কমেন্ট করেছো পায়েল ভিডিও দাওনি কেন, শরীর ঠিক আছে কিনা, শরীর ঠিকই ছিল। এখানে ওই যে কাপড়টা আমি পেতেছিলাম ওটা দিয়ে একটু পরিষ্কার করে নিচ্ছি, ধুলো ময়লা প্রচুর পড়েছে। আর এই পেছন দিকে তার আছে না, ওই তারটাকে একটা কিছু দিয়ে জড়িয়ে না রাখলে দেখতে খুব খারাপ লাগে। তা ওইখানে সমস্ত আমাদের সিসিটিভি ক্যামেরার যে তার থেকে শুরু করে তারপরে রাউটার সমস্ত কিছু ওর সাথেই আর কি যুক্ত আছে, কিছু করারও নেই ওগুলো। এরপরে রেড কালারের এইটা কি জানো তো, এটা শাড়ির ব্লাউজের পিস। আমি ধরো যে ব্লাউজগুলো বানাবো না আমি প্রথমেই কেটে তুলে রেখে দিই ঠাকুরের জন্য, কারণ ধরো ওই রকম ব্লাউজ আমার অলরেডি আছে, আবার একই জিনিস কেন বানাবো, সেই জন্য কেটে ঠাকুরের জন্য রেখে দিই, ঠাকুরের আসনেই রেখে দিই ধুয়ে টুয়ে। তো সেটাকেই এখানে পেতে দিলাম, আর সেন্ট এক্সপেডাইটের ফটোটাও রেখে দিলাম। উল্টোপাল্টা এখন কিছু রাখবো না, তবে এবার আমি সেন্ট এক্সপেডাইটের জন্য একটা আলাদা গ্লাস আর একটা থালা কিনবো, যেটা আমার কাছে নেই। আমি আমাদের যে থালা গ্লাস সেইটাতেই দিই, মানে ইউজড না, মানে যেগুলো সাজানো থাকে সেখান থেকেই দিই আর কি। আর এখানে ওই একটা রেড কালারের ক্যান্ডেল এসেছিলো, ওই ক্যান্ডেলের ওপরে ক্যান্ডেলের যে গ্লাসটা ওর মধ্যে আমি একটা রেড কালারের মোমবাতি রেখে দিই, তো শেষ হয়ে গেছে। আর এইটা ভাবছিলাম এখানে দেবো, কিন্তু হচ্ছিল না বলে দূর, আর বিরক্তি সহকারে ওটাকে ফেলেই দিলাম। আর এই যে দেখো কত ছিমছাম পরিষ্কার পরিচ্ছন্ন লাগছে। এরপরে আমি চলে যাব হচ্ছে আমার এই শোকেসের ওপরে, যেখানে আমি ঘরে ঠাকুরের কিছু ছবি রাখি। কতটা ধুলো পড়েছে দেখো, ওপর দিকে তো অতটা নজর যায় না, বুঝতে পারি না। তো এই যে এই কাগজটাকেও ফেলে দেবো আর একটা ভালো পরিষ্কার লাল কাপড় পাতবো। তো আমাকে অনেকে বলে পায়েল তুমি চুল খুলে কি করে কাজ করো। আমার আবার চুল বেঁধে কাজ করলে মাথার যন্ত্রণা হয়, প্লাস যদি কোনো কারণে চুল এতটুকু ভিজে থাকে এবং আমি চুল বেঁধে নিই, আমার সেই দিনের থেকে আর মাথা ব্যথা কমবেই না। তো সেই জন্য আমি আগে চুল পুরো শোকায়
সে যতই আমার গরম লাগুক যাই হোক, পুরো চুল শোকায়, তারপরে আমি চুল বাঁধি। হ্যাঁ, আমি রেগুলারই বলতে গেলে চুল ভেজাই। যদি না খুব দেরি হয়ে যায় স্নান করতে, তাহলেই আমি চুলটা মানে ভেজাই না। তো আজকে যতই দেরি হোক, আজকে যেহেতু ওই ঝুল ময়লার কাজ করেছি, তাই আমাকে চুল ভিজিয়ে ভালো করে স্নান করতেই হতো। শ্যাম্পু করা দরকার ছিল, কিন্তু আমি শ্যাম্পুটা আজকে আর করার সময় পেলাম না, অনেক বেলা হয়ে যাচ্ছে, তখন খিদেও পেয়ে যাচ্ছে, এত বেলা করে খাওয়া আমার অভ্যেস না, যার ফলে কি আমার খাবার হজম হতে খুব সমস্যা হবে আমি জানি। আগে যেমন তেমন না সব কিছু হজম হয়ে যেত, কিন্তু আমাদের যখন একটু বয়সটা বেড়ে যায়, তখন থেকে 30 থেকে 40 বছরের যে 10 বছরের সময়টা থাকে না, এটা না শরীরকে অ্যাডজাস্ট করবার সময়, যে তুমি বার্ধক্যের দিকে যাচ্ছ, তোমার আস্তে আস্তে হজম শক্তি, তোমার হাঁটুর শক্তি সমস্ত আস্তে আস্তে ক্ষয় হচ্ছে। তো এখানে ঘরেই আমি ধরো গণেশের একটা মূর্তি আছে ছোট, শ্রীকৃষ্ণ আছেন, রাধাকৃষ্ণ আর কি, আর তার পাশে এখানে সাই বাবার মূর্তি আমি ঘরেই রাখি। সকালবেলা ঘুম থেকে উঠে ঠাকুরের দিকে প্রণাম করি। আসলে ছোটো থেকেই বলো বা বিয়ের পরেই বলো, ঘরে সবসময় ঠাকুরের আসন থাকতো, তো সেই জন্য একটু ঠাকুরের জায়গা না রাখলে মনটা কেমন ছটপট করে হয়ে গেছে। আর এই যে গ্লোবটাকে না আমি ঠাকুরের পাশে রাখি কেন বলো তো, মনে হয় পৃথিবী তো, সমগ্র পৃথিবীর ওপর যেন ঈশ্বরের আশীর্বাদ বর্ষিত হয়, এই জন্য ঠাকুরের পাশে আমি গ্লোব রাখি। তো হয়ে গেছে, এদিকটা গোছানো পরিষ্কার হয়ে গেছে। আর এই যে যে আর্টিফিশিয়াল ফ্লাওয়ার পটগুলো, এগুলো ঠাকুরের কাছে একটা, আর এই লালটা সেন্ট এক্সপেডাইটের কাছে আয়ুষ্মান রেখেছিল, তো এগুলোর ওপর ধুলো পড়ে গেছিলো, সেগুলোকেও ভালো করে ধুয়ে পরিষ্কার করে এখানে একটু রোদের মধ্যে দিয়েছি যাতে শুকিয়ে যায়। আর এক বোন কমেন্ট করেছিলে যে পায়েল তুমি এই আর্টিফিশিয়াল এই যে যেটা দিয়ে সাজানো ছিল ওটা খুলে দিয়েছো কেন? এটা ধোয়ার জন্য খুলে দিয়েছিলাম, তারপর শুকিয়ে রেখে দিয়েছি, আর এটাকে আটকানোই হচ্ছিল না, তো সেই জন্য আজকে যখন সব কিছু গোছালাম পরিষ্কার করলাম, এটাকেও সাজিয়ে দিলাম, দেখতে ভালো লাগে। আর রাত্রিবেলা যখন এই ছোটো লাইটগুলো, টুনি লাইটগুলো জ্বালাই, তারপরে ভেতরে ঠাকুরের লাইটটা জ্বালাই, খুব সুন্দর রিফ্লেক্ট হয়, গ্রিন কালার রেড কালার, ভালো লাগে দেখতে। তো এদিকে হয়ে গেছে, এখনও পর্যন্ত আমি লাঞ্চ করিনি। এবারে এই যে বিছানার ওপর এতগুলো জামা কাপড় রেখেছি, এগুলোকে তো এখন আলমারিতে গিয়ে তুলতে হবে, বাইরের আলমারিতে। তো যেগুলো ভালো জামা কাপড় সেগুলো ঘরের আলমারিতে রাখবো, আর যেগুলো মানে ঘরে পরার আর কি, সেগুলো এখানে রেখে দিই। তো আয়ুষ্মানেরটা আয়ুষ্মানের তাকে, আয়ুষ্মানের বাবারটা তার তাকে, এবং একদম ওপরেরটা আয়ুষ্মানের বাবার তাক, তারপরটা আয়ুষ্মানের তাক, তারপরের দুটো আমার তাক, দুটোতেও কোলায় না। অ্যাকচুয়ালি নাইটির জন্য আলাদা রাখি, ঘরে পরার যেগুলো সেগুলো কুর্তিগুলো আলাদা রাখি, লেগিংস থাকে একটা সাইডে, এই করে করে জমে যায়। আর স্নান হয়ে গেলেও এইদিকে জানলাটার বাইরেটা আর কি পরিষ্কার হয়নি। এবার যখন দেখছি একটা জায়গায় ঝুল টুলগুলো এক গাদা হয়ে রয়েছে, তাই এটা কাপড় এনে একটু বুলিয়ে দিলাম, টুলটা পরিষ্কার করে দিলাম। এই ছোটো ছোটো যেদিন ধরি তো সব একসাথে ধরে পরিষ্কার করে দিই, মনটা যে কী ভালো হয়। আর যেহেতু এই সমস্ত করতে করতে বিকেল হয়ে গেছিলো, আমি ওই জন্য আর নাইটি পরিনি, কুর্তি পরে নিয়েছিলাম। আর সত্যি এবারে আমি দেখো মানে চেষ্টা করব নাইটিটা যেরকম রাতে পরবো, কিন্তু দিনের বেলা অন্য কিছু, হয়তো ওই যে ভালো ভালো প্যান্টগুলো বেরিয়েছে তার সাথে একটু ঢিলাঢালা কুর্তি বা টপ যেগুলো থাকে সেগুলো পরবো, এতে ভালো লাগে। সত্যি নাইটি পরে না আজকাল আর নিজেরও কেমন অস্বস্তি হয়। এদিকে জানলা পরিষ্কার করে নিলাম, আর কার্নিশগুলো একটু মুছে দিলাম। দেখো এটা গোছানোই ছিল, আমি কিন্তু কিচ্ছু অর্গানাইজ করিনি, এমনিই ছিল, আমি জাস্ট জায়গায় জায়গায় রেখে দিয়েছি, পরে যদি আবার একটু এদিক ওদিক হয়ে যায় তখন আবার ধরে গুছিয়ে দেবো। এরপরে খেতে বসেছি বাবা শান্তিতে। আজকে কিছুই সেরকম রান্নাবান্না করিনি, খালি গত দিনের ওই পাতলা করে জিরে আদা বাটা দিয়ে ঝোল, মাছের ঝোলটা করে রেখেছিলাম, শোল মাছের, তো সেটাই 2 পিস ছিল, আমি ঝোলটা নিইনি, আশিসকে দিয়েছি, আমি শুধু মাছটা নিয়েছি। এখানে উচ্ছে কুমড়ো ভাতে মেখেছিলাম সর্ষের তেল দিয়ে আর লবণ কাঁচা লঙ্কা দিয়ে, আর একটা ডিম ভেজে নিয়েছিলাম, সেটা ঘি দিয়ে ভাত দিয়ে মেখে ডিম ভাজা দিয়ে ভাতটা খেয়েছিলাম। এই ছিল মেনুতে। সারাদিন বাদে এই সাইডটা ধরলো আইভরি কালার কেন হয়ে গেছে? হ্যাঁ হোয়াইট থাকে না, ঠিকঠাক মেশিন লাগিয়েছিস তো? হ্যাঁ 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 লাগিয়ে ঠিক আছে। বাহ এইগুলো কালার হবে না? হ্যাঁ হবে তো, আর একটু কালার আর কি কালার হবে? হ্যাঁ ওনলি এই যে ভেতরে যে লাইটটা আর কি কালার হবে? এবার ঠিক আছে। আর আজকে সারাদিন বাদে এই সবে এলাম আমি। আজকে যেহেতু ভিডিও দিইনি, আমাকে অনেকজন কমেন্ট করেছো, অনেক ভিডিওতে গিয়ে কমেন্ট করেছে যে ভাবলাম নতুন ঘর দেখবো, আজকে তুমি ভিডিও দিলে না।
কিছু কিছু ব্যাপার থাকে না, কি বলো তো, আমি জানি আমার ম্যাক্সিমাম বন্ধুরা ভালোবাসে, আমার ভালো কিছু হলে তারা ভালোবাসে দেখতে। আর কিছু কিছু মানুষ এসে না বলবে এত দেখানোর, কিছু খুব রেয়ার বলে দেখানোর কি আছে, তখন ভাবি যে সত্যি হয়তো দেখানোর কি আছে, দেখানোর কিছুই নেই। যখন একেবারে শিফট করব তখন না হয় দেখাবো, এরকম ভাবি। আবার কিন্তু আবার ভাবলাম যে দেখো সত্যি কথা বলবো, এটা তো আমাকে মানে আমি এখানে আমার কোনো অবদান নেই। আশিস করেছে, আশিসের মায়ের বাড়ি। আমি একদম কিছু কথা এখানে ক্লিয়ার করে দিচ্ছি, কে কি বলেছে না বলেছে অনেক কিছু নিয়ে আমি একটা ওভারঅল একটা কথা ক্লিয়ার করে দিচ্ছি। কোনো ভাগ না, আমাদের নামেও কিছু না, ঠিক আছে। আমাদের একটা ঘরের প্রয়োজন ছিল, একটা বড় ঘরে। আশিস বললো মাকে, মা বললো ঠিক আছে ওপরে ঘর তো পড়ে থাকে, তুই ওই দুটো ঘরের মধ্যে করে নে, বাকি তো ওদিকে দুটো ঘর আছে। প্রথমত এখানে কোনো ভাগাভাগির ব্যাপার নেই, আমাদের যা করতে হয় সবাইকে নিজেরটা নিজেদেরকেই করে নিতে হয়। সব থেকে বড় কথা কি, আমি আশা করি তোমাকে ভালোভাবে উত্তরটা দিতে পেরেছি। তোমার অধিকার আছে আমাকে বলার, ঈশ্বর তোমাকে দিয়ে বলিয়েছেন, তাই তুমি বলেছো আমাকে। আমার খারাপ লেগেছে, সেটা আলাদা কথা। আমি একটা কথাই বলি, আমি রাশি, এই যে রাশি এই গ্রহ থেকে ওই গ্রহ যাচ্ছে বা গ্রহ, আমি এগুলো মানি না। সত্যি কথা বলতে, আমাকে অনেকে বলো না অ্যাস্ট্রোলজার মানি, কিছু ক্ষেত্রে মানি, কিছু ক্ষেত্রে মানি না, কর্মকে মানি। আমি মানুষকে যখন দুঃখ দিয়েছিলাম তার চূড়ান্ত ফল আমি ভোগ করেছি। আর আরও কী কী প্রশ্ন আসে এক তো বলে দিলাম, এখানে কোনো আমাদের নামে নেই, মানে বুঝতে পারছো অনেকটাই বাজি ধরে কিছু করা বা কিছু। আশা করি ভবিষ্যতে কিছু হবে না, যদি কেউ কিছু করেও আমার কপালটা তো কেউ নিতে পারবে না। আর আমার কষ্টের অর্থে জিনিস বা আমি যদি ভোগ না করি, অন্য কেউ যদি ভবিষ্যতে নেয় সে ভোগও করতে পারবে না। এটা একদম অবধারিত সত্য, এর থেকে বড় সত্য কিছু নেই। দ্বিতীয়ত হচ্ছে কেউ সেরকম নয়, আমি ভীষণভাবে বিশ্বাস করি আমার পাশের মানুষগুলো কেউ সেরকম নয়। আর তৃতীয়ত থাকলো অবিশ্বাসের কথা, নিজের রক্তের সম্পর্ককেই মানুষ বিশ্বাস করতে পারে না। তো অবশ্য অন্য দিক থেকেও রক্তের সম্পর্কই হয়, আমার দিক থেকে যেমন আমার রক্তের সম্পর্ক হয়, ওর দিক থেকে ওর রক্তের সম্পর্ক। যাই হোক, সেই সমস্ত কথা ছেড়ে দিলাম। আর আমি সত্যি বলবো, আমি না কিচ্ছু শো অফ করছি না, বিশ্বাস করো। আমার কি হবে শো অফ করে তোমাদের? তোমরা কি এসে থাকবে না আমার পয়সায় তোমরা খাবে? বলো সত্যি কথা, আমি কেন শো অফ করবো? শো অফ করে কি হবে? আজ এই যে ভোগ না করে যদি আমি টকাশ করে কালকে সকালে উঠতে না পারি, মানে আমি যদি পৃথিবী থেকে চলে যাই, কি হবে? কিছুই হবে না। তাই এই জিনিসগুলো আমরা সবাই জানি। আর যারা পড়ে না সত্যিকারের শো অফ, তারা বোকামি করে, আর কিছুই না। আমি তোমাদের দেখালে আমার একটু ভিউজ হবে, আমি যে ইউটিউব থেকে রোজগার করি, আমার নিজের খরচা চালাবার, নিজের খরচ মানে কি ধরো ছেলের জন্য বা নিজের একটা শখ পূরণ করার জন্য যেগুলো করি, হাজব্যান্ডের ইনকাম ব্যতীত আমি যে নিজের শখ যেগুলো পূরণ করি, বন্ধুগুলো করি, সেগুলো আমি নিজের পয়সা করি। তো তার জন্য আমি ইউটিউব করি, ইউটিউব না করলে অন্য কিছু করব, তার জন্য সমস্ত প্ল্যান প্রোগ্রামিং করছি। আর আমরা যে বিজনেসে করি না কেন, আমাদের হাজব্যান্ড তো এটা ন্যাচারালি ব্যাপার না যে কিছু তো ইনভেস্ট করবেই, তো ধরে নাও এটা একটা ইনভেস্টমেন্ট। তো এই আশা করি আমি তোমাদেরকে কিছু দেখাতে পারলাম। আর আমার এদিকটা রান্নাবান্না হবে, আর এখানটা হচ্ছে যে কাজের জন্য আমি রান্নাবান্নাটা করলাম। আর এদিকে লাইটটা জ্বলছে, দেখি, ও এইদিকে লাইট, ওইটা অ্যাকচুয়ালি বাথরুমের। ঠিক আছে, চলো আজকের মতন তাহলে আমি ভিডিওটা এখানেই শেষ করছি। আশা করছি সকলের ভালো লেগেছে আজকের ভিডিওটা। এগুলো অফ করে দিচ্ছি। দেখো কি আইসুদিং, তোমরা এখান থেকে এই আলোটা জ্বললে দেখতে পাবে। হ্যাঁ, এই আলোটা জ্বললে দেখা যাচ্ছে। কমেন্ট করে জানিও। ঠান্ডা হচ্ছে সেটা। এই হচ্ছে বেডরুম, এটা কিন্তু বেডরুম হিসেবেই আমরা ব্যবহার করবো, মানে এখানে একটা খাট থাকবে। আমাকে একজন বলছে তুমি তো ওপরটা বেডরুম করতে পারতে, এটা বেডরুম হিসেবে ব্যবহার করবো।
যে একদম ডাইনিং থাকবে তা নয়, মানে একটা খাট পাতা হবে। চলো গো না, যদি খুলতে না পারে কি করছো? চলো, খুলতে পারবো না তারপর দাঁড়াও, এসিটা চলছে তো, একটু ঠান্ডাটা লেগে যায়। ঠিক আছে চলো, আজকের মতন বিদায় নিচ্ছি। টাটা, বাই বাই, গুড নাইট, সায়োনারা। এসির হাওয়া খাচ্ছে বাবা। এটা লয়েডের এসি। এটা কি ফার্স্ট টাইম লাগিয়েছো না নিজে কোম্পানিটা লাগিয়ে দিয়েছো সেকেন্ড টাইম? ফার্স্ট টাইমই তো সব। এটা 5 স্টার এসি আছে, সেজন্য এই লাগালাম। পুরোনো বেশি অনেকদিন মুছতে হবে না, হয়ে গেছে।